হ্যালো বন্ধুরা, ইংলিশ ডোজ চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, আজ যে ট্রান্সলেশনটা হবে পিকিদের সরকার বইয়ের, সেটা হলো 6th ট্রান্সলেশন। এর আগে 5টা ট্রান্সলেশন পরপর হয়ে গেছে। সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যদি দেখে না থাকো ওখান থেকে দেখে নিও। আর যদি দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও, কারণ এই লাইকটাই আমাকে আরও বেশি উৎসাহিত করে তোমাদের জন্য এরকম ভিডিওগুলো বানানোর জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইবের সাথে সাথে তোমরা এরকম ধরনের রেয়ার ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। চ্যানেলে আপলোড হলেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর আমি ডেসক্রিপশান বক্সে সমস্ত ভিডিওর আগের ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে একটু ভিজিট করে দেখে নেবে। চলো, যে 6th নাম্বার ট্রান্সলেশনটা রয়েছে সেটা আমরা একটু দেখে নিই কি দেওয়া আছে। রাবেয়া অতি দীনভাবে জীবনযাপন করিতেন। তাহার কুটিরে একটিমাত্র মাটির জলপাত্র ছিল, তাহা হইতে তিনি জলপান ও হস্তপদাদি ধৌত করিতেন। একখানি স্টকের উপর মস্তক রাখিয়া ছিন্ন মাদুরে শয়ন করিতেন। এই সকল দেখিয়া এক ব্যক্তি একদিন তাহাকে বলিলেন, আমার এক ধনী বন্ধু আছেন, যদি আপনি আদেশ করেন তবে আমি তাহার নিকট হইতে আপনার ব্যবহারের জন্য কিছু সামগ্রী আনিয়া দিতে পারি। রাবেয়া উত্তর করিলেন, তুমি ভুল করিতেছ, আমার কিছুরই কোনো অভাব নাই। তাহলে এই ট্রান্সলেশনটাও কিন্তু সাধু ভাষাতে দেওয়া আছে, এবং সেটা খুব অতি সহজে এবং খুব সিম্পল কিন্তু কতগুলো ওয়ার্ড ব্যবহার করে আমরা ট্রান্সলেশনটা সহজেই করে ফেলতে পারি। সেটা কেমন হবে চলো আমরা দেখে নিই। দেখো, প্রথম সেন্টেন্সটা কি ছিল? রাবেয়া অতি দীনভাবে জীবনযাপন করিতেন। অর্থাৎ রাবেয়া অতি দীনভাবে জীবনযাপন করিতেন। এই দীনভাবে এই জিনিসটা তোমাদের একটুখানি আননোন হলেও এই ওয়ার্ডটা তোমার জানা থাকলে তোমার কিন্তু আর কোনো সমস্যা তৈরি হবে না। রাবেয়া ইউজ টু লিড। যেহেতু এটা একটা অভ্যাসগত জিনিস, সেই জন্য আমরা ইউজ টু লিড করেছি। যদি কেউ মনে করো যে না, ডাইরেক্ট ইউজ টু লিড না করে ডাইরেক্ট লেড কথাটা আমরা ব্যবহার করব, তাও করতে পারো। অর্থাৎ রাবেয়া লেড এ হার্মফুল, তাহলে এখানে হাম্বল লাইফ মানেই কিন্তু দিনভাবে জীবনযাপন। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো, তাহার কুটিরে একটিমাত্র মাটির জলপাত্র ছিল। অর্থাৎ একটি মাত্র মাটির জলপাত্র ছিল। মাটির জলপাত্র, একটি মাত্র, এই সমস্ত শব্দগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। চলো আমরা খুব সিম্পল ভাষায় খুব ইজিলি এই জিনিসটা করে ফেলবো। দেখো, সেখানে ছিল। যখন আমরা জানি কোনো সাবজেক্ট কোনো সেন্টেন্সে খুঁজে পাওয়া যায় না, তখন আমরা কী ব্যবহার করতে পারি? ইন্ট্রোডাক্টরি দেয়ার। অর্থাৎ সেখানেই দেয়ারের ইন্ট্রোডাকশানটা আমরা করে থাকি। তাহলে চলো, এখানেও তাই একই জিনিস। কোনটা সাবজেক্ট আমরা বুঝতে পারছি না, অর্থাৎ এখানে সাবজেক্ট তেমন কিছুই নেই, দেয়ারটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। দেয়ার ওয়াজ অনলি ওয়ান আর্দেন ওয়াটার পট। আর্দেন মানে মাটি, নিশ্চয়ই এটা তোমরা এই শব্দটা তোমরা নিশ্চয়ই পরিচিত শব্দ তোমাদের কাছে, কারণ তোমরা এই শব্দটা আগে নিশ্চয়ই অনেক জায়গাতে পড়ে থাকবে, যে আর্দেন কথাটার অর্থ হলো মাটির পাত্র, অর্থাৎ মাটি দিয়ে তৈরি। আর্দেন ওয়াটার পট, এই যে মাটির জলপাত্র। ইন হার কটেজ, হার কেন? কারণ রাবেয়া মেয়ে, তাই ইন হার কটেজ, তার কুটিরে। অর্থাৎ দেয়ার ওয়াজ অনলি ওয়ান আর্দেন, অনলি ওয়ান মানে একটি মাত্র। দেখেছো কত সোজা, স্টেপ বাই স্টেপ করলে কোনো সমস্যা নেই। দেখো, তারপরে তা হইতে তিনি জলপান ও হস্তপদাদি ধৌত করিতেন। এই সমস্ত শব্দগুলো হয়তো তোমাদের কাছে একটু অজানা, কিন্তু তবুও তোমরা চিন্তা করবে না। এই সমস্ত শব্দগুলো আমি এই কারণেই তোমাদেরকে আমি আগেও বলেছি, এই পিকিদের সরকার বইয়ের এই ট্রান্সলেশনগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, তাহলে আমার মনে হয় না কোনো ট্রান্সলেশন তোমাদের কাছে কঠিন বলে মনে হবে। কারণ এতে এত ভ্যারাইটি যে আমি 3বার বলতে হলো। অর্থাৎ বিভিন্ন রকমের ওয়ার্ড, বিভিন্ন রকমের শব্দ, বিভিন্ন রকমের বাংলা, সেটা সাধু ভাষায় হোক বা চলিত ভাষায় হোক, বিভিন্ন রকমের কিছু এখানে ব্যবহার আছে, যা করলে তোমাদের একটা ভাস্ট নলেজ তৈরি হবে, এবং সেই নলেজ দিয়ে তোমরা যে কোনো ধরনের ট্রান্সলেশন খুব ইজিভাবে করে আসতে পারবে। তাহলে চলো, তা হইতে তিনি জলপান ও হস্তপদাদি মানে হাত পা সহ শরীরের অঙ্গ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, সেটাকে সম্পূর্ণ বলা হয় হস্তপদাদি। ধৌত মানে হলো ধুতেন, অর্থাৎ পরিষ্কার করতেন। চলো আমরা কি করি না, শি ইউজ টু ড্রিঙ্ক, অর্থাৎ যেহেতু এটা অভ্যাসগত জিনিস, সেই ইউজ টু কথাটা আমরা ব্যবহার করতে পারি। ড্রিঙ্ক মানে হলো পান করা। যদি কেউ মনে করো এই ড্রিঙ্ক শব্দটা না ব্যবহার করে অন্য কিছু কি দেওয়া যায় না, খুব সুন্দর কিছু ওয়ার্ড আছে, যেমন শি ইউজ টু কোয়েন্স হার থার্স্ট, তার তৃষ্ণা মেটাতো। কোয়েন্স হার থার্স্ট, এটা কিন্তু খুব
সহজ এবং খুব ভালো একটা সেন্টেন্সের মধ্যে খুব একটা ভালো ওয়ার্ডের এটা একটা পার্ট। তোমরা কিন্তু এই ধরনের শব্দগুলো যেখানে যেখানে জলপানের কথা বলা থাকবে সেখানে সেখানে এই ধরনের ওয়ার্ডগুলো তোমরা ব্যবহার করতে পারো, এই ধরনের ফ্রেজগুলো, কোয়েন্স হার থার্স্ট, কারণ এই শব্দটা ব্যবহারের সাথে সাথে কিন্তু একটা অন্য রকমের মাত্রা পায় ট্রান্সলেশনগুলো। আমার খুব প্রিয় একটা শব্দ কোয়েন্স হার থার্স্ট। অ্যান্ড ওয়াশ হার হ্যান্ডস, দেখো হস্ত মানে হাত, ফিট মানে পদা অর্থাৎ পা, অ্যান্ড আদার পার্টস অফ হার বডি মানে অন্যান্য যে বললাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, উইথ দ্য ওয়াটার অর্থাৎ সেই জল নিয়ে, অফ দ্যাট ওয়াটার পট অর্থাৎ ওই পাত্রের যে জল সেই জল দিয়েই সে জল পান করতো, হাত পা এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিষ্কার করত। দেখেছ খুব স্টেপ বাই স্টেপ করলে কোনো কি কঠিন বলে মনে হচ্ছে? আমার তো মনে হয় না কঠিন। চলো তারপরে দেখো কি সুন্দর একটা সেন্টেন্স এখানে একখানি স্টকের উপর মস্তক রাখিয়া ছিন্ন মাদুরে শয়ন করিতেন। দেখো তোমাদের কি আছে কি এই জিনিসটা খুব কঠিন বলে মনে হচ্ছে? কারণ স্টক কি জিনিস? স্টক মানে কিন্তু ইটকে সাধু ভাষাতে স্টক বলা হয়। স্টক আর মস্তক মাথা, এটা নিশ্চয়ই বুঝেছ। ছিন্ন মানে ছেঁড়া, মাদুরে শয়ন করিতেন অর্থাৎ শুতেন অর্থাৎ ঘুমাতেন বা শুয়ে থাকতেন। তাহলে চলো আমরা খুব সোজাভাবে এই ওয়ার্ডগুলো ব্যবহার করি। দেখো স্টক, মস্তক, ছিন্ন মাদুর, শয়ন, কি সুন্দর সুন্দর ওয়ার্ড এখানে ব্যবহার আছে। চলো দেখে নিই। যেহেতু সে শুতো, শি স্লেপ্ট অন এ ট্যাটার্ড অথবা টর্ন ম্যাট। ছেঁড়া মাদুর, ছিন্ন মাদুর, ট্যাটার্ডও বলতে পারো বা টর্নও বলতে পারো, যে কোনো একটা ওয়ার্ড তোমরা এখানে ব্যবহার করবে। দুটোর মানেই কিন্তু ছেঁড়া মাদুর। কি করে না, প্লেসিং মানে রাখে অর্থাৎ রাখিয়া, হার হেড তার মাথা, অন এ ব্রিক মানে নিশ্চয়ই বুঝতে পারছো ব্রিক মানে কি, স্টক ইট। দেখো শি স্লেপ্ট অন এ ট্যাটার্ড অথবা টর্ন ম্যাট প্লেসিং হার হেড অন এ ব্রিক অর্থাৎ ইটের ওপরে সে মাথা রেখে সে শুয়ে থাকতো। চলো, এই সকল দেখিয়া এক ব্যক্তি একদিন তাহাকে বলিলেন, আমার এক ধনী বন্ধু আছেন। অর্থাৎ এই সমস্ত কার্যকলাপ দেখে তাকে এক ব্যক্তি বললেন যে আমার একটা ধনী বন্ধু আছেন। চলো, এই সকল দেখিয়া, এই দেখিয়া শব্দটার মানে কিন্তু দেখে, ভালো করে দেখে। এই দেখা শব্দটা কিন্তু লুক বা সি, এই সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। তবে আমার মনে হয় ওয়াচ শব্দটা ব্যবহার করা বেশি ভালো, কারণ ওয়াচ মানে কিন্তু মনোযোগ সহকারে দেখা। অর্থাৎ তার যেই দুর্দশার অবস্থা দেখা হয়েছে সেটা নিশ্চয়ই মনোযোগ সহকারেই দেখা হয়েছে, সেই কারণেই ওয়াচ অল দিস অর্থাৎ এই সমস্ত দেখে বা দেখিয়া এক ব্যক্তি মানে এ ম্যান অথবা এ পার্সন, যে কোনো একটা শব্দ আমরা এখানে ব্যবহার করতে পারি। এ ম্যান অথবা এ পার্সন অথবা জেন্টলম্যানও ব্যবহার করতে পারি, মানে এ জেন্টলম্যান। তবে এ পার্সন বা এ ম্যান এটুকুই ঠিক আছে। জেন্টলম্যান তোমরা চাইলে ব্যবহার করলেও করতে পারো, যেহেতু এটা করলেও ভুল নয় তাই আমি এখানে দেখিয়ে দিয়েছি। সেইড মানে বললেন, কি বললেন, আমার এক ধনী বন্ধু আছে। আই হ্যাভ এ রিচ ফ্রেন্ড, এটা খুব ইজি একটা সেন্টেন্স, এটা নিশ্চয়ই আর ডিসকাস করার কোনো প্রয়োজন নেই। আমার একটা ধনী বন্ধু আছে, আই হ্যাভ এ রিচ ফ্রেন্ড। চলো তারপরে আমরা দেখে নিই। যদি আপনি আদেশ করেন তবে আমি তাহার নিকট হইতে আপনার ব্যবহারের জন্য কিছু সামগ্রী আনিয়া দিতে পারি। অর্থাৎ আপনি যদি অনুমতি দেন, অর্থাৎ এখানে কিন্তু আদেশ মানে কিন্তু অর্ডার করা, এই ব্যাপারটা কিন্তু নয়, এখানে কিন্তু অনুমতি চাইছে। অর্থাৎ আপনি যদি অনুমতি দেন, এখানেও কিন্তু সেই আগেকারের রাজরাজাদের যে রাজসভাতে বলা হতো না, রাজামশাই আপনি যদি আদেশ করেন, অর্থাৎ আপনার অনুমতি পেলে আমি সেই জিনিসটা বের করতে পারি, ওই রকমই আর কি। তাহলে এখানে কিন্তু আদেশ মানে কারোর পারমিশন চাওয়া, অর্থাৎ তার কাছ থেকে অনুমতি চাওয়া। চলো আমরা কি দেখে নিই। দেখো বলা হচ্ছে ইফ ইউ গিভ মি পারমিশন, যদি আপনি আমাকে পারমিশন দেন, অর্থাৎ আপনি আমাকে অনুমতি দেন। এই শব্দটা কিন্তু আমরা একটু অন্যরকমভাবেও করতে পারি, ইফ ইউ পারমিট মি, অর্থাৎ পারমিট মানেও কিন্তু অনুমতি দেওয়া, পারমিশন শব্দের ভার্ব রূপ।
কি করতে পারি দেখো, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, যখনই আমরা পারমিশন শব্দটা ব্যবহার করে থাকি তখনই কিন্তু আমরা মে বা মাইট শব্দটা কিন্তু ব্যবহার করি। অর্থাৎ মে বা মাইট কথাটার মধ্যে দিয়ে কিন্তু সবসময়ের জন্য একটা পারমিশন অর্থাৎ একটা অনুমতি চাওয়ার ব্যাপার থাকে। তোমরা নিশ্চয়ই এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকবে, যে ক্লাসে যখন কেউ এন্ট্রি নেয় তখন নিশ্চয়ই বলে মে আই কাম ইন স্যার, অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি, অর্থাৎ মাস্টারমশাইয়ের কাছ থেকে পারমিশন চাওয়া হচ্ছে। এবং এই মে শব্দটার মধ্যে কিন্তু একটা হ্যাঁ অথবা না কতটা উত্তর এর মধ্যে কিন্তু জড়িয়ে থাকে, কারণ মে শব্দটার উত্তরে কিন্তু অনেকে নাও বলতে পারে। অর্থাৎ স্যারকে যখন বলা হচ্ছে মে আই কাম ইন স্যার, অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি, তখন কিন্তু স্যার নাও বলতে পারেন, অর্থাৎ না ভিতরে ঢুকবি না, বেরো এখান থেকে, তাও বলতে পারেন। অর্থাৎ মাস্টারমশাইয়ের কিন্তু এটা বলারও স্কোপ থাকে। তাই আমরা কিন্তু মে শব্দটার মধ্যে দিয়ে আমরা একটা পারমিশন ব্যাপারটা আমরা এখানে প্রকাশ পাওয়াই। তাই আমরা কি বললাম, ইফ ইউ গিভ মি পারমিশন অথবা ইফ ইউ পারমিট মি আই মে ফেচ। ফেচ শব্দটা কিন্তু আমার খুব প্রিয় একটা শব্দ, ব্রিংও তোমরা ব্যবহার করতে পারো অথবা ফেচ শব্দটাও ব্যবহার করতে পারো। ফেচ মানেও আনয়ন করা, ব্রিং মানেও আনয়ন করা। যাই হোক, বলছে ফেচ বা ব্রিং ইউ, আপনাকে এনে দিতে পারি কি জিনিস, সাম আর্টিকেলস মানে কিছু সামগ্রী, অফ হিম তার কিছু সামগ্রী, ফর ইয়োর ইউজ মানে আপনার ব্যবহারের জন্য। এই ব্যবহার মানে ইউজ, ফর ইয়োর ইউজ আপনার ব্যবহারের জন্য আমি কিছু জিনিস আপনার জন্য এনে দিতে পারি। তাহলে দেখেছো কত ইজিভাবে এবং কত সুন্দরভাবে আমরা এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করে ফেললাম। চলো আমরা লাস্ট সেন্টেন্স এই প্যারাগ্রাফে সেটা দেখে নিই কী ছিল। তখন রাবেয়া উত্তর দিচ্ছেন, উত্তর মানে কিন্তু অ্যান্সার্ডও করতে পারো, রিপ্লাইও করতে পারো বা সেইড ইন রিপ্লাই, এই ধরনের সমস্ত ওয়ার্ডই এখানে ব্যবহার করা যাবে। তুমি ভুল করিতেছ অর্থাৎ তুমি ভুল ভাবছো। এই ভুল শব্দটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে, এই ব্যাপারটা তোমরা ভালো করে বুঝে নাও। মিস্টেক মানে ভুল, তাহলে মিস্টেক মানে ইউ আর মিস্টেকেন, এই ধরনের শব্দগুলো কিন্তু ব্যবহার করতে হবে। অর্থাৎ মিস্টেক শব্দটা কিন্তু সবসময়ের জন্য একটা প্যাসিভ ভয়েসের মতনই ব্যবহার করা হয়ে থাকে, কারণ এই জিনিসটাই এটাই ফরম্যাট। তোমরা এই পিকেদের সরকারের যেহেতু ট্রান্সলেশন করছো, পিকেদের সরকারের যে কারেকশান পার্ট আছে সেই পার্টে তোমরা এই ওয়ার্ডটাই অর্থাৎ ইউ আর মিস্টেকেন, এই একদম সেম টু সেম ওয়ার্ডটাই ওখানে কিন্তু কারেকশান হিসাবে করতে দেওয়া আছে। তোমরা যদি কখনো প্র্যাকটিস করে থাকো তাহলে তোমরা ওই জায়গায় এই জিনিসটাকে অবশ্যই খুঁজে পাবে। তাহলে চলো, তুমি ভুল করিতেছ, ইউ আর মিস্টেকেন অর্থাৎ তোমার ভুল হচ্ছে, আমার কিছুই কোনো অভাব নাই অর্থাৎ আমার কোনো কিছুরই কোনো অভাব নাই, অর্থাৎ আমার সব কিছুই আছে, আমার কোনো কিছুর অভাব নেই। আই ডু নট ওয়ান্ট এনিথিং অর্থাৎ আমি কোনো কিছুই চাই না, অর্থাৎ আমার কোনো কিছুরই অভাব নেই, আমি কোনো কিছুই চাই না। অথবা বলা যায় আই ডু নট ল্যাক এনিথিং, ল্যাক মানেও কিন্তু একটা অভাব এখানে প্রকাশ পাচ্ছে, তবে আই ডু নট ওয়ান্ট এনিথিং এইটুকু বললেই যথেষ্ট। তাহলে বুঝতেই পারছো কত ইজিভাবে এই সেন্টেন্সটাকে আমরা তুলে ফেললাম। চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য একটা করে লাইক তো অবশ্যই পাও না বলে আমি দাবি রাখি, অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে প্রশ্ন বা তোমাদের সাজেশান থাকে সেটা অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।